তুমি ধৈর্য ধরো বোন, মনে জোর আমি রাখো। আমি সহ্য করতে যে পারি ছেলে না কি আপা পড়ে, আমার। ছেলে কোন ক্লাসে পড়ে, তোমার ছেলে কোন ক্লাসে পড়ে? আমার ছেলেটা সে এবার হেফজে কমপ্লিট করছে, আর মেয়েটা এসএসসি আচ্ছা, পরীক্ষা দেবে, বড় মেয়েটা ও দেখাশোনা মনে। পরীক্ষা দেবে এসেছে, আচ্ছা। জি আর জি ছোট জি। জন কি সুন্দর পুতুলের মতো। ছোটজন ক্লাস ওয়ানে ওয়ানে পড়ে। ছোট আচ্ছা, মেয়েটা কান্না করে বলে যে আম্মু তুমি এখন গোস্ত কেন ছোট করো, মাছ কেন ছোট করো, আমার আব্বুই তো ভালো ছিল, আমার আব্বুকে আমি কবে দেখবো, কবে কথা হবে, আমি এখন কাকে আব্বু বলে ডাকবো, আর আব্বুকে কি বলে ডাকবো, সবার বাবা আছে আমার কেন বাবা নাই। বড় মেয়েটা কান্না করে, আমি ওদের ওদের তো বুঝাইতে পারি না, না ওদের চিন্তা করবো না আমি, না ওদের তুমি ভবিষ্যতে। কিভাবে বুঝো বলো? কি সর্বনাশ করে দিল, কত মানুষের জীবনে সর্বনাশ করে দিল। ওরা কেন এরকম করলো আমি জানি না। আমার ইচ্ছা করে এভাবে সন্তানদের মানুষকে মুখের দিকে মারলো? তাকালে আমি আমি সহ্য করতে পারি না। না না, তুমি সবর করো, ধৈর্য ধরো। এত সুন্দর বাচ্চা তোমার, ওরাই ওরাই একদিন উঠে দাঁড়াবে, ওরা লেখাপড়া শিখে বড় হবে। আর অবশ্যই আমি 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 আছি, যা লাগে পড়াশোনা সব অবশ্যই আমি একদিন আমি আসবো এবং আমি দেখবো। ওরা তো আমারও মেরে ফেলতে চাইছিল কোনো মতে, কেন আল্লাহ কিভাবে বাঁচালো, বারবারই তো বাঁচায় দিচ্ছে। সেই 21 আগস্ট গ্রেনেড হামলা থেকে, কোটলিপাড় কি বিশাল বম ফুটলো, সেখান থেকে খোদা তো বাঁচায় রাখে। তো আল্লাহ যখন বাঁচায় রাখছে আমাকে, আমাকে যে বাঁচিয়ে রাখলো, আমার তো মনে হয় আমার হাত থেকে নিশ্চয় কোনো একটা ভালো কাজ আল্লাহ করায় নেবে আমাকে দিয়ে। সেই জন্য আল্লাহ আমাদেরকে বাঁচালো। কাজে ইনশাল্লাহ হ্যাঁ, আমি আমি দোয়া তোমাদের জন্য করি যা আপনি যা যেখানেই লাগবে থাকেন দেখবো। ভালো থাকেন, সব সময় আপনার জন্য আমার আমি দোয়া আছি থাকবে। আছি তোমার, সবসময় তোমাদের জন্য চিন্তা করি। এই জন্য আমি আমাদের পার্টির লোক বলছিলাম তোমাদের সাথে যোগাযোগ করতে, কে কোথায় আছে একটু খোঁজ নিতে। আমি তো বুঝি, কারণ আমরা তো এরকম সেই 75 সালে যখন সব হারালাম, দুই বোন আমরা, সেই এতিম এসি হয়ে গেলাম, না ঘর না বাড়ি না নিজের দেশ। আবার এখন সবকিছু ভেঙে গুড়িয়ে শেষ। এমনকি আমার স্বামীর বাসাটা সেটাও ভেঙে দিচ্ছে, রানা বাসাটা সেটাও লুট করে নিয়ে গেছে, আগুন দিয়ে সব পোড়ানো, এবং ইট টিটও খুলে নিয়ে চলে গেছে। তোমাদের মতো আমাদেরও কোনো থাকার জায়গা নেই, কিচ্ছু নাই। তারপরেও মানুষের যে কষ্ট, সেই কষ্টটাই আমি দেখি। আমাদের দিন তো চলে যায়, কিন্তু এই যে তোমাদেরকে এভাবে একটা মানুষকে পিটাই মারা কি সোজা কথা? এরা কি অমানুষ? এদের মধ্যে মনুষ্যত্ব বোধ নাই? ওটাকে আল্লাহ এমন এদের ভাবে বিচার মারছে, করবে, আল্লাহ দাঁত এদের গুলো, বিচার করবে। মুখটা পুরো এই বিকৃত করে ফেলেছে, দাঁত দাঁত উঠে ফেলেছে, আবার দেখা যায় না। আমার মেয়ে, ছোট মেয়েটা তো বাবাকে দেখতেই ভয় পায়, বলে কি ছবিটা সরাও মামা, নেই আমি দেখতে চাই না। না না না, আমি সব ছবি দেখছি, তো আমি লাস্ট দেখছি, এটা প্রতিবাদও করছি। আমি তো এনকোয়ারি কমিটিও করে দিয়েছিলাম। আমি জজ সাহেবরে দিয়ে কমিটি করছিলাম যে যাদের মারছে এগুলি তো ইনকোয়ারি করা হোক। সে তো কাজ করতে দেয়নি। যে এখন যে ক্ষমতা আছে ইউনূস তো এই ইনকোয়ারি করতে দেয়নি, বন্ধ করে দিচ্ছে এবং তাদেরকে মাফ করে দিচ্ছে, দায় মুক্তি দিয়ে দিচ্ছে, এদের বিচার হবে না। এটার কথা হলো নাকি? এই দায় মুক্তি সে দেয় কে? সে কিভাবে, সে তো জোর করে ক্ষমতা দখল করছে, সে অস্ত্র দিয়ে অর্থ দিয়ে ক্ষমতা দখল করে বসে এদেরকে এসব মাফ করে দেয় তাকে। যে এই পুলিশ মারে মানুষ মারে তাকে ক্ষমতা আনছে, এইটাই, তাতেই সে খুশি। কাজে এদের আর বিচার করবে না। কিন্তু বিচার হবে, আমি তোমাদের বললাম, আল্লাহ ইচ্ছে বিচার হবে। আমার বাবা মা ভাই বোনদের যারা হত্যা করছে তাদেরও দায় মুক্তি দিছিল, কিন্তু আমি দেশে ফিরে এসে আইন করে তাদের বিচার করছি। ইনশাল্লাহ এই হত্যারও বিচার আমি করব, আমি তোমাদের কথা দিলাম।